ভগবান, আমার সন্তান না না, তাহলে আমার সন্তান, আমার সন্তান না। বাবা, বাবা, তুই একটিবার শুধু আমাকে বাবা বলে না। ওগো ভগবান, একে একে আমার 6টি সন্তানকে আমার বুকের মাঝ হতে চিরদিনের জন্য তুমি চিরদিনের জন্য হারিয়ে দিলে। এখন আমাকে কে বাবা বলে ডাকবে? এখন সন্ধ্যা গড়িয়ে গেল, এখন আমি এই মৃত সন্তানকে নিয়ে কোথায় যাব ভগবান? তুমি বলে দাও, তুমি বলে দাও। ভগবান, এখন মৃত সন্তানকে বুকে নিয়ে আমার কুটিরে ফিরে যেতে হবে। এখন সন্ধ্যা গড়িয়ে গেল, আমি কোথায় যাব? ওই তো একটি কুঠির দেখা যাচ্ছে। আজকে রাতটুকু ওই কুঠিরে অবসর কাটিয়ে আগামী কাল সূর্য উদয় হলে আমি আমার সনেকার কাছে ফিরে যাব। চলে আয় বাপ। ওরে বাপ, ওগো ভগবান, তুমি বলে দাও, আজকে মৃত সন্তানকে মুখে নিয়ে
আমাকে কুটিরে ফিরে যেতে হচ্ছে। তুমি একই দৃশ্য আমাকে দেখালে ভগবান, তুমি একই দৃশ্য আমাকে দেখালে। ভগবান, ওগো ভগবান, তুমি আমাকে সত্যের থেকে আশীর্বাদ করো। আমি জানি গরিবী দুঃখী নেই, সুখে শান্তিতে যেন বসবাস করতে পারি। আমি প্রজার সুখে সুখী আর প্রজার দুঃখে দুঃখী। ওগো ভগবান, তুমি আমাকে মনে কি দান করো। আমি জানি সবাইকে নিয়ে সুখে শান্তিতে যেন আমি রাজ্য পরিচালনা করতে পারি। বাড়ি থেকে আছে? আমার মনে হয় আমাকে কে ডাকছে। ওগো তুমি যে হও না কেন, তুমি আমার সামনে আমার দরবারে এসে বলো তোমার কি হয়েছে। আমার কাছে একবার তুমি খুলে বলো। আমাকে আপনি চিনতে পারবেন না। আমি হলাম এক পুত্রহারা পিতা, এই পাগল হয়ে আপনার দরবারে এসেছি। আমি হলাম এক বিন্দেশী। বিন্দেশী? তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে এসেছি আজকে রাতটুকু আপনার দরবারে অবসর কাটিয়ে আগামী কল্লোর সূর্য উদয় হলেই আমি আমার কুটিরে ফিরে যাব। ওগো বিন্দেশী, তোমার মতো এক ভিনদেশী ছিল আমার কাছে আশ্রয় নিতে। সে আশ্রয়ে ছলনা করে করেছিল আমার বাড়িতে চুরি ডাকাতি। আর সেদিক থেকে আমি প্রতিজ্ঞা করেছি যদি আমার দেখা হবে না। তুমি এই মুহূর্তে আমার আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমি অনেক জনম দুঃখী, আমি এক পুত্র হারা পিতা। দয়া করে আপনি আমাকে একটু আশ্রয় দেবেন। আগামী কল্লোর সূর্য উদয় হলেই আমি আপনার বাড়ি হতে চলে যাব। অগোবিন্দেশী, তোমাখানে তারাও আমি একটু ভেবে দেখছি। আমি তোমাকে আশ্রয় দেব না, তাড়িয়ে দেব, আমি একটু ভেবে দেখছি। ওগো ভগবান, আমি যদি এই বিন্দেশীকে আশ্রয় না দিই তাহলে তো তোমার দরবারে আমি পাপী হয়ে যাব। না না, আমি কি করতে পারি? আমি এই মুহূর্তে এই বিন্দেশীকে আশ্রয় দেবো। ওগো বিন্দেশী, বলুন। আমি তোমাকে থাকতে দিতে পারি একটি শর্ত। যদি আমার শর্তে তুমি রাজি হও তাহলে তোমাকে থাকতে দেবো, আর যদি শর্তে রাজি না হও তাহলে তোমাকে আমি এই মুহূর্তে গলায় ধাক্কা দিয়ে বের করে দেব। আপনি যে কোনো শর্ত আমাকে দেবেন না কেন, আপনার প্রতিটি শর্ত আমি মাথা পেতে নামো। তবু দয়া করে আজকে রাতটুকু। ওগো বিন্দেশী, ওই তো আমার বাংলা দেখা যাচ্ছে, কিন্তু তোমাকে আমি একটি শর্ত দেব। সে শর্ত তুমি রাজি হলে তাহলে তোমাকে আমি থাকতে দেব, আর যদি রাজি না হও তাহলে তোমাকে আমি এই মুহূর্তে গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো। বলো আমার প্রস্তাবে রাজি কিনা? বলুন আপনার কি শর্ত? আমার এক নম্বরের শর্ত হলো আগামীকাল সূর্য উদয় সঙ্গে সঙ্গেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে পাশা ত্যাগ করবে। আর যদি পাশা আমার সাথে সাক্ষাৎ না করে চলে যাও তাহলে তুমি মনে রাখবেই তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাবে। আমি তোমাকে সাক্ষাৎ থেকে তুলে নেই এই দরবারে আমি তোমার চরম বিচার করব। আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আগামী কল্লোর সূর্য উদয় হলেই আমি আপনার সাথে সাক্ষাৎ করে চলে যাব। ঠিক আছে বিন্দেশী, ওই তো আমার বাংলা দেখা যাচ্ছে। আমি চলে যাচ্ছি অন্দর মহলেই। আমি দেখি তোমার জন্য কিছু খানা দানা ব্যবস্থা করতে পারি কিনা। তুমি এই মুহূর্তে যাও অন্দর চলে, আমি চলে যাচ্ছি তোমার জন্য খানার জন্য ব্যবস্থা করতে। ঠিক আছে, আমি অনেক ক্লান্ত হয়েছি। বলুন। কথাটা যা আমার সাথে শর্ত করেছ অক্ষরে অক্ষরে পালন করবে। আর যদি তুমি আমার সাথে কোনো নড়চড় করো তাহলে মনে রাখবে আমি আপনার সাথে কোনো বেইমানি করব না। আমি বিদায় মুহূর্তে আমি আপনার সাথে সাক্ষাৎ করে যাব। ও ভগবান, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার বড্ড কোপ পাচ্ছি। ও ভগবান,
আহ ও হ্যালো ওগো পতি, আপনি কোথায়? পতি, ওগো বেগম, তুমি হঠাৎ করে আমাকে এমনি ভাবে ডাকছো কেন? আমার মনে হচ্ছে তাহলে কি হয়েছে। আমি একবার বেগমের কাছে যেয়ে দেখি। বেগমের সামনে বেগম, বেগম। পতি, আমার যে বড় সর্বনাশ হয়েছে প্রতি। একই বেগম, তোমার কি সর্বনাশ হয়েছে? তুমি আমার কাছে খুলে বলো, বলো তোমার কি হয়েছে? পতি, আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? হ্যাঁ, তুমি আমার সামনে ভয় করলে চলবে, তুমি আমার কাছে নির্ভয়ে খুলে বলো। পতি, আমার যে গলার হার চুরি হয়ে গেছে পতি। সামান্য একটি গলার হার হারিয়ে গেছে, তার জন্য তুমি যেমনি ভাবে ডাকছো, আমার মনে হচ্ছে তোমার ডাক শুনে আমার পায়ের তলার মাটিটা সরে গেছে, আর ওই চৌতু আকাশটা ভেঙে আমার মা তার উপর পড়ে গেছে। ওগো বেগম, তুমি বলো তোমার কয়টি মালা হারিয়ে গেছে?